শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি শ্রী সুব্রত মজুমদার, কালচারাল কমিটির সম্মানিত সভাপতি শ্রী পীযূষ কান্তি চৌধুরী সহ মঞ্চে উপবিষ্ট খোয়াই পুর পরিষদের মাননীয় চেয়ারপারসন শ্রী দেবাশিস নাথ শর্মা, খেলাধুলা আমাদের জীবনে কতটা প্রয়োজন সেটা আমরা সকলের উপলব্ধিতে আছে, যে কারণে এটা শুধু আজকে নয়, আমাদের শিক্ষা ব্যবস্থার চালু হওয়ার পর থেকে সেই শিক্ষা ব্যবস্থায়ও খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের এই ত্রিপুরা রাজ্যে ক্রিকেট বহুদিন যাবৎ খেলা হয়, যদিও জাতীয় স্তরে তেমন সফলতা নেই, কিন্তু এই সফলতা না হওয়ার পেছনে বিগত দিনের বহু ত্রুটি বিচ্যুতি তাতে যুক্ত রয়েছে। আমরা যদি ক্রিকেট মাঠে আমরা দেখেছি, আজকেও যেমন কমিটি রয়েছে, বিগত দিনেও ছিল, সমস্ত কিছু ছিল, কিন্তু খেলোয়াড় কারা 11 জনের তালিকায় 15 জনের তালিকায় স্থান পাবে সেগুলি নির্ধারণ করার ক্ষেত্রে অনেক সময়ই বৈষম্য করা হতো, সুপারিশ মানা হতো বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃত্বদের, যে কারণে উপযুক্ত প্লেয়াররা উৎসাহ পায়নি, উপযুক্ত খেলোয়াড়রা সেখানে পরিকাঠামো পায়নি, সুযোগ পায়নি, যে কারণে যে মাত্রায় এগিয়ে যাওয়ার কথা ছিল ক্রিকেট সে মাত্রায় এগিয়ে যেতে পারেনি। আজকে বিগত 5 বছর যাবৎ খোয়াই সহ ত্রিপুরা রাজ্যে ক্রিকেটের বিভিন্ন স্তরের কমিটি রয়েছে, বিভিন্ন খেলাধুলার কমিটি রয়েছে। ক্রিকেট মাঠে আমরা দেখেছি, আজকেও যেমন কমিটি রয়েছে, বিগত দিনেও ছিল, সমস্ত কিছু ছিল, কিন্তু খেলোয়াড় কারা 11 জনের তালিকায় 15 জনের তালিকায় স্থান পাবে সেগুলি নির্ধারণ করার ক্ষেত্রে অনেক সময়ই বৈষম্য করা হতো, সুপারিশ মানা হতো বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃত্বদের, যে কারণে উপযুক্ত প্লেয়াররা উৎসাহ পায়নি, উপযুক্ত খেলোয়াড়রা সেখানে পরিকাঠামো পায়নি, সুযোগ পায়নি, যে কারণে যে মাত্রায় এগিয়ে যাওয়ার কথা ছিল ক্রিকেট সে মাত্রায় এগিয়ে যেতে পারেনি। আজকে বিগত 5 বছর যাবৎ খোয়াই সহ ত্রিপুরা রাজ্যে ক্রিকেটের বিভিন্ন স্তরের কমিটি রয়েছে, বিভিন্ন খেলাধুলার কমিটি রয়েছে। আমার অন্য উন্নয়নমূলক কাজের পাশাপাশি খেলাধুলা, নাচ গান এইগুলিকে উৎসাহিত যদি না আমরা করতে পারি তবে একটা সুষ্ঠু সমাজ গড়ে ওঠে না। এই সুষ্ঠু সমাজ তৈরি করার জন্য পুরো পরিষদ অঙ্গীকারবদ্ধ। আমি পুরো নাগরিকদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, আপনারা পুরো পরিষদের এই উদ্যোগে সামিল হন। এই খোয়াই পুর পরিষদকে একটা শ্রেষ্ঠ পুর পরিষদ হিসাবে উপহার দেওয়ার জন্য নিজেরা এগিয়ে আসুন। আপনারা ইতিমধ্যেই জানেন, খোয়াই পুর পরিষদ বিভিন্ন সময় বিভিন্ন সম্মাননা গ্রহণ করেছে, যা ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতির হাত থেকে যে স্বচ্ছতায় যে পুরস্কার গ্রহণ করেছে তা মানসিকতা সুস্থ থাকবে। ত্রিপুরা সরকার ইতিমধ্যেই যেটা ঘোষণা করেছে, নেশা মুক্ত ত্রিপুরা তৈরি করার জন্য, সুস্থ ত্রিপুরা তৈরি করার জন্য খেলো ইন্ডিয়ার মাধ্যমে ত্রিপুরা সরকার 1 মাস ব্যাপী ত্রিপুরাতে যে কর্মকাণ্ড করেছে, খোয়াই পুর পরিষদ তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুরো এলাকার
পুরো নাগরিকরা যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয় সেই ব্যবস্থা করছে। আমরা এটা লক্ষ্য করছি যে 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে যে ত্রিপুরা সরকার কাজ করছে এবং খোয়াই পুর পরিষদ তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজগুলো করছে।